আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সুনামগঞ্জে 5 ঘন্টাও থাকছে না বিদ্যুৎ, জনবিস্ফোরণের আশঙ্কা। তীব্র গরমের মধ্যে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে সুনামগঞ্জের জনজীবন। জেলার বিভিন্ন এলাকায় 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে গ্রাহকেরা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা, চিকিৎসা সেবা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ক্ষোভ বাড়তে থাকায় যে কোনো সময় বিদ্যুৎ নিয়ে জনবিস্ফোরণের আশঙ্কা করছে স্থানীয়রা। এরপর জানাবো, দিনে থাকে 6 ঘন্টা, রাতে মাত্র 2 ঘন্টা বিদ্যুৎ বগুড়ার ধুনটে। আমাদের প্রতিনিধিরা বগুড়ার ধুনটে ঘুরতে গিয়েছিল। সেখানে তারা জানতে পেরেছে যে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। অতিষ্ঠ হয়ে পড়েছে এই তারেক রহমানের উপরে দেশের মানুষ। তারা তারেক রহমানের পদত্যাগ চায়। এদিকে গ্যাসের দাবিতে জামালপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। গ্যাসের সংকটের প্রতিবাদে জামালপুর ও টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। আজ সকাল 6টা থেকে শুরু হয় কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এবারে জানাবো, দীর্ঘ সময় বিদ্যুৎ নেই, বিদ্যুতের সংযোগ দিতেই পুড়ল 300 বাড়ির টিভি, ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম। রাজশাহীর কাটাখালী পৌরসভায় ট্রান্সফরমার বিকল হওয়ার পর বিদ্যুৎ পুনরায় চালু করতেই ঘটে বিপত্তি। নতুন পোর্টেবল ট্রান্সফরমারের মাধ্যমে সংযোগ দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই অতিরিক্ত ভোল্টেজের কারণে 3টি মহল্লায় প্রায় 300 বাড়ির টেলিভিশন, ফ্রিজ, এসি, বাতিসহ বৈদ্যুতিক সরঞ্জাম ও ইলেকট্রনিক সরঞ্জাম নষ্ট হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এবারে জানাবো যে 3 কারণে বাড়ছে লোডশেডিং। তীব্র গরমের মধ্যে গ্যাসের কারণে বিদ্যুতের সংকট তীব্র থেকে তীব্র হচ্ছে। দিনরাত মিলিয়ে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। জানা গেছে, নাহিদ ইসলাম জানিয়েছে যে বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পর তারা জ্বালানি কিনতে ব্যর্থ হয়। তারা এই লোডশেডিং তারা নিজ হাতে কামাই করেছে, কারণে আমাদেরকে অন্ধকারে থাকতে হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, উত্তপ্ত ভারতের ঝাড়খণ্ড, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ভারতের ঝাড়খণ্ডে এবার মাঠে নেমেছে শিক্ষার্থীরা। তারা জানিয়েছে যে কোনো মূল্যে বর্তমান সরকারের এই সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, বিদ্যুৎ নিয়ে আপনার কি মনে হয়? বিদ্যুৎ আসলে বর্তমান সরকার কতটা ব্যর্থ হয়েছে? আর আপনি বিএনপিকে ভোট দিয়ে কোনো আফসোস করছেন কিনা সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনি কি মনে করেন আপনি বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছেন? সেটি কমেন্ট বক্সে বন্ধুরা কমেন্টের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিন। আপনি এখন কতটা বিদ্যুৎ নিয়ে পস্তাচ্ছেন সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সুনামগঞ্জে 5 ঘন্টাও মিলছে না বিদ্যুৎ, জনবিস্ফোরণের আশঙ্কা। দেশজুড়ে প্রায় প্রতিটি জায়গায় বিদ্যুতের কোনো দেখা নেই। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পরই দেশে লোডশেডিংয়ের পরিমাণ এতটাই বেড়েছে যেটা কল্পনার অযোগ্য। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যেভাবে লোডশেডিং দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে, এটা বিগত আর কোনো সরকারের আমলেই হয়নি যতটা এই বিএনপি সরকারের আমলে হলো। বিএনপি সরকার তারা বলেছিল যে নির্বাচনই হচ্ছে সব সমাধান। ডক্টর
ইউনূস ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে আসলে এই ধরনের কোনো সমস্যাই ছিল না, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরই লোডশেডিংয়ের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে ২৪ ঘন্টার মধ্যে ১৯ থেকে ২০ ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। এতে করে সাধারণ মানুষের জীবনে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। এমনকি যারা পোল্ট্রির খামারিরা রয়েছে তারা বিদ্যুতের অভাবে তাদের পোল্ট্রিগুলো বাঁচাতে পারছে না, সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। এই সরকার যে একজন ব্যর্থ সরকার তারা ক্ষমতা আসার পরই সেটির প্রমাণ দিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে বিএনপি প্রতিদিনই আন্দোলন করত, নির্বাচন দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু নির্বাচন দেওয়ার পর আসলে দেশের যে কন্ডিশন এসে দাঁড়িয়েছে এটাকে আপনি কি হিসেবে দেখছেন বন্ধুরা, সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনি কি মনে করেন যে বিএনপি সরকার আসলে যেভাবে রাষ্ট্র চালাচ্ছে তাতে করে তারা এই রাষ্ট্রে টিকে থাকতে পারবে, নাকি জনবিস্ফোরণে লক্ষ লক্ষ মানুষ আবারও হাসিনা পতনের মতো মাঠে নেমে আসবে? দিনে থাকে ৬ ঘন্টা, রাতে মাত্র ২ ঘন্টা। বগুড়া ধুনটে উপজেলায় দিনে রাতে প্রায় ১৬ থেকে ১৮ ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। আমাদের প্রতিনিধিরা সেখানে ঘুরে বিষয়টি জানতে পেরেছে। তারা সেখানে ঘুরে ঘুরে দেখতে পেয়েছে যে এমনভাবে বিদ্যুৎ থাকছে না যেটা আসলে কল্পনার অযোগ্য। শেখ হাসিনা সরকার বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ দিলেও বর্তমান বিএনপি সরকার ঘরে ঘরে বিদ্যুতের পরিবর্তে তারা ঘরে ঘরে লোডশেডিং দিতে শুরু করেছে। বগুড়ার মানুষজন তারা অনেক আশা নিয়ে বিএনপিকে তারেক রহমানকে ভোট দিয়েছিল, অথচ এ এলাকায় বিদ্যুতের লোডশেডিং এত তীব্র থেকে তীব্র হয়েছে যে সাধারণ মানুষ এখন হাঁসফাঁস করছে। তারা এমনকি এখন বগুড়ার মানুষও বলতে শুরু করেছে শেখ হাসিনাই ভালো ছিল, তা না হলে বিদ্যুতের এত তীব্র পরিমাণ লোডশেডিং আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না। বিদ্যুতের এত ভয়াবহ লোডশেডিং চলছে যে লোডশেডিংয়ের কারণে দেশবাসী চরম অতিষ্ঠের মধ্য দিন পার করছে। তারা বলাবলি করতে শুরু করেছে যে এই সরকারের আর প্রয়োজন নেই, আমরা গ্যাস বিদ্যুৎ চাই, নইলে ক্ষমতা ছেড়ে দিতে হবে। ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আসলে যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে যে বর্তমান সরকার একজন ব্যর্থ সরকার বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। বর্তমান যে ব্যর্থ বিএনপি সরকার তারা রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সেটিকে আপনি কেমনভাবে দেখছেন? আর বিএনপিকে ভোট দিয়ে আপনি কি পস্তাচ্ছেন কিনা সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বন্ধুরা। আমরা আসলে বিষয়গুলোকে খুবই দুঃখজনক হিসেবে দেখছি। গ্যাসের দাবিতে জামালপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। গ্যাসের সংকটের প্রতিবাদে জামালপুর ও টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাধারণ মানুষজনেরা। তারা মূলত বলাবলি করতে শুরু করেছে যে এই সরকার আসলে আমাদেরকে গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছে না, সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। তারা জানিয়েছে যে গ্যাসের দাবিতে তারা রান্নাবান্না গ্যাসের অভাবে করতে পারছে না। বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় গ্যাস শূন্য হয়ে গেছে। অবস্থায় বর্তমানে এত যে ভয়াবহ সংকট চলছে, রাষ্ট্র কিভাবে চলবে সেটি তারেক রহমান বলতে পারছে না। তারেক রহমান আসলে এই অথর্ব সরকার ক্ষমতা আসার পর থেকে দেশ জুড়ে এমনভাবে সারা দেশ জুড়ে চরম অশান্তি বিরাজ করছে। যদি গ্যাস ও বিদ্যুৎ দিতে না পারে, যেটা মানুষের মৌলিক চাহিদা, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রশ্নই আসে না। বর্তমান সরকার তারা বলছে যে গ্যাসের এলএনজির ভাসমান যে টার্মিনাল রয়েছে সেখানে নাকি যান্ত্রিক ত্রুটির দেখা দিয়েছে। তবে নাহিদ ইসলাম মূল ঘটনা ফাঁস করে দিয়েছে। আসলে এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস না থাকার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আসলে এই সরকার ক্ষমতা আসার পর তারা জ্বালানি কিনতে ব্যর্থ হয়েছে। এ কারণে মূলত বাংলাদেশে এই ভাসমান টার্মিনালগুলো না থাকার কারণে বিদ্যুৎ ও জ্বালানি এই মুহূর্তে তীব্রভাবে ব্যর্থতার দিকে চলে যাচ্ছে। সরকার যে একজন ব্যর্থ সরকার সেটি আবারও প্রমাণিত হয়েছে। তারা আসলে কোনোভাবে গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছে না। দেশটাকে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। গ্যাসের সংকটে সবকিছু বন্ধ হয়ে গেছে। তীব্র লোডশেডিং হচ্ছে দেশ জুড়ে এবং এই লোডশেডিং এর অতিষ্ঠে সাধারণ মানুষজন যে কোনো মুহূর্তে রাস্তায় বেরিয়ে এসে সরকার পতনের এক দফা ঘোষণা দিতে পারে, এমনটাই মনে করছে অনেকেই। জনবিস্ফোরণ হলে শেখ হাসিনার মতো তারেক রহমানের পলানো ছাড়া কোনো গতি থাকবে না।
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেল ৩০০টি বাড়ির টিভি ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম। বর্তমান সময়ে যে বিদ্যুৎ থাকে না, তাই তীব্র লোডশেডিংয়ে হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়েছে বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো। রাজশাহীর কাটাখালী পৌরসভায় ট্রান্সফরমার বিকল হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে বিপত্তি। নতুন করে পোর্টেবল ট্রান্সফরমার লাগানোর পরই সেই ট্রান্সফরমার থেকে যেসব বাড়িতে লাইন দেওয়া ছিল সেই ৩০০ বাড়ির টিভি ফ্রিজ এমনকি সব লাইট ওভার ভোল্টেজের কারণে পুড়ে ছাই হয়ে গেছে। অবস্থায় বিদ্যুতের কর্মীদের বিরুদ্ধে সবাই আবার মাঠে নেমেছে। দেখা যাক সেখানে শেষ পর্যন্ত কি হয়। হঠাৎ করে বিদ্যুৎ না থাকার কারণে মূলত এই সংকট আরও ঘনীভূত হচ্ছিল এবং শেষ পর্যন্ত এটি সবার জন্য খুবই দুঃখজনক অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হচ্ছে। বিদ্যুৎ চলে যাওয়ার পর এই মুহূর্তে যে বিপর্যয় নেমে এসেছে, এতে করে সবাই যার যার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে সেগুলো বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে লাইন চেক করে তারপর দেওয়া উচিত। তা না হলে আবারও বিপর্যয় ঘটতে পারে।